This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাননীয় নরেন্দ্র মোদী এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয়তম নেতা। তার জন্মদিন সেবা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। সেবা সপ্তাহ চলবে। আর সেবা মানে খালি দান ধ্যান নয়, সমাজ পরিবর্তনের জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য কিছু কাজ করাকে সেবা বলা হচ্ছে। যেমন তিনি গরিব কল্যাণ যোজনায় এতগুলো প্রকল্প শুরু করেছেন, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। সেই ধরনের সেবা কাজ সারা দেশ জুড়ে হচ্ছে। আমরা তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। জঙ্গিপুরে সাংগঠনিক জেলার নোটিশ দিয়ে চাঞ্চল্য। অন্য রাজনৈতিক দল থেকে তৃণমূলে যোগদানের নিয়ম করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে যোগদানের তারিখ, সময়, স্থান, সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে হবে। এসব মিডিয়ার জন্য বললে টিএমসি, মমতা ব্যানার্জি অনেকবার ধমকান চমকান, পার্টির কোনো পরিবর্তন হয় না। তো যাই হোক, এগুলো হলো গিমিক হচ্ছে নতুন নতুন। প্রশ্ন হচ্ছে যে ক্যালেন্ডারে সরকারি ছুটি থাকতো বিশ্বকর্মা পুজোর দিন, বিশ্ববিদ্যালয়ে ছুটি নেই, মানে বিশ্ববিদ্যালয়ে ছুটি নেই, ক্যান্ডিডেটদের মানে জন্য ডাকছে ছুটির জন্য। আমি বুঝতে পারি না বিশ্ববিদ্যালয়ে বিশ্বকর্মার ছুটি দেওয়ার কি দরকার আছে, বা স্কুলে দেওয়ার কি দরকার আছে। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা আছেন তারা পুজো করেন, এক একটা সরস্বতী পুজো হয় ছুটি দিই, দুর্গাপূজা কালী পুজো সবাই মিলে করি, আমরা ছুটি দিই। সব জায়গায় যদি ছুটি আসবে, যেহেতু একটা রবিবারে ছুটি চলে গেছে, একটা ছুটি দিতে হবে, এরকম করে তো চলতে পারে না। ছুটিই চলছে, কাজ কোথায় হচ্ছে, পড়াশোনা কোথায় হচ্ছে। ফের শিক্ষাঙ্গনে তৃণমূলের দাদাগিরি, প্রধান শিক্ষককে ঘাত ধাক্কা তৃণমূল নেতা কাকদ্বীপের ঘটনা, কিভাবে দেখছেন? দেখো, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কোথাও পড়ার পরিবেশ নাই। লুটপাট, মস্তানি, দাদাগিরি আর ইউনিয়নবাজির নামে টাকা তোলা, এসবই চলছে। সেজন্য আজকে সরকার ডিসিশন নিচ্ছে 8,000 স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে পরীক্ষা হয়েছে, যদি পুনর্নিয়োগ না হয়, 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। পড়াশোনাটা হবে কোথায়? গ্রামগঞ্জে সাধারণ মানুষের ছেলেমেয়েরা কোথায় পড়বে? 2022 সালে টেট উত্তীর্ণরা কালকে বিকাশ ভবন আসে, তারপর এপিসি ভবন। মূলত তাদের চাকরি কবে হবে? 3 বছর ধরে তারা ঘুরছে। এরকম বহু পরীক্ষা বিভিন্ন ডিপার্টমেন্টের রেজাল্ট হয়নি, পরীক্ষা হয়ে সিপিএমের আমলে পরীক্ষা হয়েছে, এখনো রেজাল্ট হয়নি বা চাকরি হয়নি, তারা আন্দোলন করছেন। আর একটার পর একটা হচ্ছে, কেস হয়ে আটকে যাচ্ছে, সরকার কোনো ডিসিশন নিচ্ছে না। ফলে ডিপার্টমেন্টে কাজ করার লোকও নেই, আর নতুন প্রজন্মের কাছে চাকরি হচ্ছে না বলে বহু ছেলে মেয়ে বেকার হয়ে বয়স পার হয়ে যাচ্ছে। এই যে সমাজের মধ্যে ক্ষোভ বিক্ষোভ চলছে, এই ডিসিশন নেওয়ার জন্য এগুলো হচ্ছে, এবং আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আজকে এবারে হায়ার সেকেন্ডারি পাস করে পড়ার পরে ছেলেমেয়েরা বাংলায় পড়তেই চাইছে না, কারণ এখানে ভবিষ্যৎ নেই। পড়াশোনা করতে অন্য রাজ্যে চলে যাচ্ছে, চাকরি বাকরি, ব্যবসা, চিকিৎসা সবকিছুর জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। অথচ এখানে বাঙালি বাঙালি বলে চিৎকার করে বাঙালি ঘরছাড়া করা হচ্ছে। আদালতে হাজিরা চন্দ্রনাথ সিনহার, ফের চাপে রাজ্যের কারামন্ত্রী, পরবর্তী শুনানি 20 তারিখ। কিভাবে দেখছেন? আত্মীয়দের নামে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। এ তো টিএমসির যে কোনো নেতাকে ধরে নিলেই তার আত্মীয় স্বজন সবার নামে বেআইনি সম্পত্তি আছে। এক একজন এমএলএ, এমপি, নেতা যেমন যেমন সামনে আসছে দেখছেন, তো সেরকম আইন 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 কাজ করছে। আমরা চাইবো এ সাজা হওয়া উচিত, বাংলায় একটু পরিষ্কার হয়। এসসি সংশয়পত্র যাচাই করতে অর্ডার দিল নবান্ন, মানে এসসি যাদের নেই এসসি তাদের। শংসাপত্র নিয়ে বহু সমস্যা, কমপ্লেন, অভিযোগ আছে। যারা যোগ্য তারা পাওয়া উচিত পায় না, যে এসসি নয় সে সার্টিফিকেট নিয়ে চাকরিও করছে, এই ধরনের কমপ্লেন আছে। এটা এই সরকার কখনো যাচাই করে দেখেন। একবার তো এটা ঠিক করে দেখা উচিত, কারণ সত্যি সত্যি যার অধিকার যাদের হওয়া উচিত তারা বঞ্চিত হচ্ছে। দুটো করে ফর্ম পূর্ণ করতে দিলে 15 কোটি ফর্ম ছাপাতে হবে, তারই মধ্যে এসআইআর এর কারণ। এর যে ব্যবস্থা বিহারে করেছে নির্বাচন কমিশন, সফলভাবেই করেছে, ঠিক একইভাবে এখানেও হবে। সোনাঝুরিতে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় রিসোর্ট হয়েছে, রাজ্য স্বীকার করলো গ্রিন ট্রাইব্যুনালে। উত্তরবাংলাতে ডুয়ার্স এলাকায় বহু জায়গায় এরকম বেআইনিভাবে রিসর্ট হয়েছে। টিএমসি পার্টির নেতারা বা তাদের পরিচিত লোকেরা বা টাকা দিয়ে অনেক লোকেরাই জায়গা পেয়ে গেছে এবং হয়েছে। গাছপালা কেটে বহু এ ধরনের রিসর্ট হয়েছে, সেখানে কেসও চলছে, আন্দোলনও চলছে। তো এখানে দেখার কেউ নেই, বেআইনিভাবে সবকিছুই চলছে। ভাঙড়ে আইন শৃঙ্খলা কন্ট্রোলে আনার জন্য কলকাতা পুলিশের অধীনে আনা হলো, কিন্তু পরিবর্তন হলো কি কোনো? পুলিশ তো পুলিশ, কলকাতা হোক ওয়েস্ট বেঙ্গল হোক, সরকারের যদি ইচ্ছা না থাকে গন্ডগোল থামানোর, যারা গন্ডগোল ওখানে করছে তারা তো পার্টিরই লোক। পার্টির নেতা এমএলএ যদি গন্ডগোল করে, তো পুলিশের কি হিম্মত আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়? আমরা দেখেছি দুটো ইলেকশন কিভাবে হয়েছে ওখানে। রাজ্যে কর্মীদের ডিএ হওয়ার সম্ভাবনা আছে, মাইনের প্রতিযোগিতা চলছে কেন্দ্রের সাথে।
প্রতিযোগিতা তো পারবে না এরা, কিন্তু এখানকার ডিএ খালি মানে বোনাস দিলে হবে না। পশ্চিমবাংলায় যারা কর্মচারী আছে দিয়েও তাদের অধিকার আছে। সরকার প্রতিশ্রুতি দেয়, কোর্ট আদেশ দেয়, কিন্তু তাদের হাতে টাকা পৌঁছয় না। সেটা পাওয়া উচিত পুজোর আগে।